আমাদেরকে ওই তিনজন দাদা স্কুটিতে ছিল, পথ দেখাতে দেখাতে নিয়ে আসলো অন্য পথ দিয়ে। মানে বিশ্বাস করতে পারবে না তোমরা, এত 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 ভয়ঙ্কর রাস্তা ছিল। মানে ঠাকুরের কৃপায়, ঠাকুরের দয়ায় আমরা সুস্থ মতো বেঁচে বাড়ি ফিরছি। সত্যি তাই। খুলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি আর আমার মা, হ্যালো মা, মা এখন তালা মারছে ঘরে। তো আজকে আমি আর আমার মা যাচ্ছি সৎসঙ্গে। তো চলো আজকে তোমাদের নিয়ে যাব আমাদের সাথে সৎসঙ্গে, দেখতে থাকো। তুমি হাই করে দাও। রাস্তায় বেরিয়ে টোটোর জন্য অপেক্ষা যখন করছিলাম, দেখা হয়ে গেল পুচকু দুটো বাচ্চার সাথে। ওরা আমাকে বলছিল, দিদি তোমাকে আমি ফোনে দেখেছি, খুব ভালো লাগছিল। ভিডিওতে দেখেছো? তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কোথায় দেখেছো। তাহলে কি করে বলছো যে চিনি না? সাইডে আসো, সাইডে গাড়ি তো। কোন ভিডিওতে দেখেছো? কোন ভিডিওতে দেখেছো? ইনস্টাগ্রামে দেখেছো আর ইউটিউবে? ওরে বাবা। রাস্তায় যেতে যেতেই প্রার্থনার সময় হয়ে যায়, তাই আমরা টোটোতে বসে সবাই মিলে প্রার্থনাটা সেরে নিচ্ছিলাম। আমার পাশে বসে আছেন ঋত্বিক জেঠু। এখন আমরা এই সুন্দর পথ দিয়ে চলে যাচ্ছি সৎসঙ্গের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম উত্তরকন্যা। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো যাই হোক, এখানে আমরা একটু জ্যামে ফেসে গেছিলাম। তারপরে আমাদের গাড়ি গতিতে ছুটে পড়ে সৎসঙ্গে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম জমিদার পাড়া। তো রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু একটু পরেই আসবে খারাপ রাস্তা, প্রচণ্ড ভয়ানক রাস্তা সত্যি। এই যে দেখো, এত বড় বড় একদম রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে। টোটোটা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। খুব 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 ভয় লাগছিল। আর অ্যাক্সিডেন্টের পর থেকে তো আমার মনের মধ্যে একটা ভয় বসে গেছে। গাড়িতে উঠলেই এখন আমার ভয় করে, তার মধ্যে এমন খারাপ রাস্তা সত্যি। আর এই যে বিনা পয়সার পাউডার, এত পাউডার মেখে মেখে আমরা যাচ্ছি সৎসঙ্গে। ফাইনালি আমরা ওই খারাপ রাস্তাটা পার করলাম। এবার আমরা জমিদার পাড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে এই রাস্তাটা ছিল একদম অন্ধকার, মাঝে মধ্যে এক দুটো বাড়ি দেখা যাচ্ছিল, আর চারিদিকে জমি এবং গাছপালায় ঘেরা ছিল। পৌঁছে গেলাম আজকের আমাদের ডেস্টিনেশন সন্তোষ পাল কাকুর বাড়িতে। এসে ঠাকুর দর্শন করে নিই এবং ঠাকুর প্রণাম করে আমি, মা আর ঋত্বিক জেঠু আর সন্তোষ কাকুর মেয়ে সবাই মিলে আমরা একটু রাস্তায় ঘুরতে বেরোই। কাকু ঘুরে ঘুরে কাকুদের একটু পাড়াটা আমাদের দেখাচ্ছিল, সেখানকার স্কুল এবং আরও নানান আশেপাশে ছোট ছোট জিনিসপত্র আমরা দেখছিলাম। খুব এনজয় হচ্ছিল। তারপরে আমরা চলে আসি বাড়ি আসার পর সন্তোষ কাকুর এই পুচকু মেয়েটার সাথে আমি একটু খেলা করছিলাম। তারপর বসে পড়লাম ফুলের মালা গাঁথতে। ঠাকুরকে এই মালাগুলো পরানো হবে। তো চলো, মালা গাঁথা কমপ্লিট। এবার আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছিলাম। আমার মালা পরানোর পর আমি দেখি পিছন ঘুরে এইখানে একটা ছোট্ট পুচকু বাচ্চা সবাইকে ফুল দিয়ে চন্দনের টিপ পরাচ্ছে। ও আমাকেও টিপ পরিয়ে দিল। খুব কিউট ছিল বাচ্চাটা। শুরু হয়ে গেল আজকের আমাদের সৎসঙ্গ। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবে, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। শান্তি শান্তি শান্তি।
শুরু হয় সঙ্গীতাঞ্জলি। আর এই পুচকু বাচ্চাটাকে দেখো আমার পাশে বসে বসে আমারই নকল করছে। ওর হাতটার দিকে লক্ষ্য করো, আমি যেভাবে আমার ফোনটা ধরে আছি ও ঠিক ওইভাবে ফোনটা ধরে আমার সাথে কথা বলছে। ওর হাতে নিজে বুঝতে পারছো, এই যে ও নিজে আবার দেখছে এইভাবে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমি ওর সামনে ফোনটা ধরে ভিডিও করছিলাম, তো ও আমার সামনে ফোনটা ধরার অ্যাক্টিং করছিল। কি কিউট না বাচ্চাটা, গুলুমুলু। তো চলো এইবার শুনিনি ঠাকুরের কিছু গান। আজকে আমিও গান করব। তো তোমরা আমার গান শোনার জন্য এক্সাইটেড? যদি এক্সাইটেড থাকো তাহলে আরেকটু ওয়েট করো, একটু পরে শুনতে পাবে আমার গান। আমি চেষ্টা করব আজকে একটা ছোট্ট গান গাওয়ার। আমি আজকে গাইছিলাম বুঝি না কেমন তুমি গান, কিন্তু যে হারমোনিয়ামটা বাজাচ্ছিলাম সেটা ছিল কীর্তনের হারমোনিয়াম। আমার এই হারমোনিয়াম বাজানোর অভ্যাস নেই, তাই আর কি চেষ্টা করছিলাম এই হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার। তোমরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করো। আজকের সঙ্গীতাঞ্জলির পর্ব প্রায় শেষের দিকে, এখন হবে আলোচনা। চলো তোমরাও ছোট্ট করে একটু আলোচনা শুনে নাও। একটা বাণী বারবার মনে হয়, কি বাণীটা? যে সংসার জীবনে যে অকৃত কার্য, আধ্যাত্মিক জীবন তার কাছে তমসাচ্ছন্ন। এই আমরা একটা সমাজবদ্ধ জীব, আমরা একটা নিজের নিজের সংসার আছে, সবারই পরিবার আছে, সংসার আছে। এই সংসার যদি সুখের না হয়, এই সংসার যদি শান্তি না হয়, তাহলে বলছেন ঠাকুরের ভাবধারায় বলছেন
আধ্যাত্মিক জীবন তার কাছে তমসাচ্ছন্ন। তমসাচ্ছন্ন মানে হচ্ছে একটু অন্ধকার, একটু আলো, একটু অন্ধ, মানে। আলোচনার পর্ব শেষ। এখন একজন আমাকে রাজগঞ্জের সৎসঙ্গ কেন্দ্রে নিমন্ত্রণ পত্র দিয়ে তাদের কেন্দ্রে যাওয়ার আমন্ত্রণ জানায়। আজকের আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়। এবার আমরা সকলেই প্রসাদ গ্রহণ করে যে যার বাড়ির পথে রওনা দেব। খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমরা সবাই আবার টোটোতে উঠে পড়ি আর এই সুন্দর চাঁদ মামাকে দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। কিন্তু আমরা কেউ জানতাম না এখন আমাদের সামনে এক বড় বিপদ অপেক্ষা করছে। কি এই বিপদ? তোমরা ভিডিওতে আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে আজকে আমাদের সাথে বাড়ি যাওয়ার পথে কি ঘটলো। আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম 9টার থেকে প্রায় 9:30টার মধ্যে। এখন বাজে রাত 10:15। এখন আমরা অর্ধেক রাস্তাও পৌঁছাইনি। আমরা এক বড় বিপদে পড়েছি। হ্যাঁ, যেভাবে হিলি যাচ্ছে, বাপরে বাপ। মেইন রোডে অনেক জ্যাম থাকায় আমাদেরকে এই ভিতরের কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু রাস্তাটা এতটা পরিমাণে খারাপ ছিল যে বলার বাইরে। আমাদের টোটো অনেকবার পাল্টি খেতে খেতে বেঁচে যায়। তাই না মা, বলো? মানে সত্যি এরকম সিচুয়েশনে আমাদের হাসি পায়, মানে ভাবতে পারছো তো না? না, সত্যি সত্যি বন্ধুরা, আজকের রাতটা খুবই খুবই খুবই, এই 1 ঘন্টা জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল। আমরা আসলে মেন রোড দিয়ে তোমাদের দেখালাম যে ট্রাকগুলো যেখানে দাঁড়িয়েছিল, ওই 3 জন দাদা স্কুটিতে ছিল, পথ দেখাতে দেখাতে নিয়ে আসলো অন্য পথ দিয়ে। মানে বিশ্বাস করতে পারবে না তোমরা, এত 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 ভয়ঙ্কর রাস্তা ছিল। মানে ঠাকুরের কৃপায়, ঠাকুরের দয়ায় আমরা সুস্থ মতো বেঁচে বাড়ি ফিরছি। সত্যি তাই, খুলো, সত্যি আমরা বেঁচে কোনো মতো আজকে বাড়ি ফিরেছি। এত এত খারাপ এক্সপিরিয়েন্স ছিল আজকে রাস্তাটা। টোটো লিটারালি আমাদের অগুন্তিবার, আমি বলতে পারবো না গুনে যে 1 বার না 2 বার না 5 বার, অগুন্তিবার অর্ধেক সাইডে ঝুঁকে যাচ্ছে, আবার এই সাইডে ঝুঁকে যাচ্ছে, এইভাবে করে। মানে আমরা ভাবছি তাই যে টোটো উল্টায়নি, তাই না মা? মানে ঠাকুরের দয়া, সত্যি সৎসঙ্গে যাওয়া গিয়ে খুব মজাই হয়েছে, ভালো লেগেছে, খুব আনন্দ। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং আসার সময় আমি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমরা সবাই ভয়ে এমন নিয়েছিলাম যে ক্যামেরা খুলে করার মতো অবস্থায় ছিলাম না। তাও যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।